দেখেন, এই জায়গাটা এখন একটু খেয়াল করে দেখেন। স্যার কোনো ভিডিওটা তফাৎ পাচ্ছেন রেকর্ড কি? করেন স্যার, আমি অফিসে আছি তো সব সময় হয়তো খেয়াল করতে পারবো না। এখানে কি কোনো তফাৎ পাচ্ছেন? সেম টেক্সট, সেম কিছু লেখা, বাট আমি কিন্তু একে ফোকাস করেছি বেশি। জাস্ট এখানে লিখে দিয়েছি যে ইফ ইউ ভিজিট আস স্ক্যান হিয়ার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওখানে স্যার ওই শুনছি। ইটা দেখা যাচ্ছে ভালোভাবে, আপনারটা লেখায় ওই যে স্ক্যানটা বড় আকারে দেখা যাচ্ছে। হ্যালো, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে এখানে আমি আসলে আপনার কথা আগে শুনিনি, আমার সাউন্ড অফ হয়ে গেছিল সম্ভবত। আচ্ছা, এখানে যে কিছু কি আপনারা কোনো ডিফারেন্স কিছু দেখতে পাচ্ছেন কিনা, যে এখানে যে একটা মনে হচ্ছে যেমন জাম হয়ে গেছে, হ্যাঁ, যেমন জামে আটকে গেছে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। আর এখানে দেখেন, এখানে আমি সেন্টার করেছি, এখানে লেফট আছে। তো এই ডিজাইনটা দেখে কিন্তু ফ্রেশ টাইপের লাগছে, মানে ক্লিন টাইপের কিছু একটা। বাট এইখানে দেখেন, এটার দিকে তাকালে এটা কেমনটা যেন মানে জাম জাম একটা ভাব লাগছে, তাই না? তো ডিজাইন গুলো জি এরকম স্যার, ক্লিন রাখতে হবে সব সময়। আমি তো বুঝতে কালকে পারছি। বলেছিলাম যে খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না, হ্যাঁ, এমন একটা সিচুয়েশন রাখতে হবে। মানে টার্গেট রাখতে হবে যে আমি কার জন্য কাজ করছি। একটা জিনিস দেখেন, এখানে আপনি লিখেছেন যে ই টু ভিজিট আস, এই কথাটা আর স্ক্যান হিয়ার, এই দুটো কথা আপনি আসলে কার জন্য লিখেছেন বলতে পারবেন? আপনি কিন্তু কিউআর কোডের জন্য কিন্তু লিখেছেন এই দুটো কথা। তার মানে মেন সাবজেক্ট কিন্তু এ, এই দুইটা না। ঠিক আছে? আপনি একে ফোকাস করতে হবে। যাকে যাকে নিয়ে কাজ করছেন তাকে হাইলাইট করতে হবে। এখানে অফ হোয়াইট নিয়েছেন যেহেতু নিচেরটা কিন্তু আপনার ডার্ক কালার মানে ডিপ কালার, উপরেরটাও নিচে ডিপ কালার, এখানে নিচে তো ফুল হোয়াইট কালার। হুম, ফুল হোয়াইট কালার এখানে বেস্ট লাগবে। এই যে দেখেন, এখানে ফুল হোয়াইট কালারই মানাবে, হ্যাঁ। জি, আশা করি বুঝতে পেরেছেন, নেক্সট ডিজাইন গুলো যেন এই ভুলগুলো না থাকে, ঠিক আছে? জি, আচ্ছা, আর আমি কি বলেছিলাম, ডিজাইনে খুব বেশি কালার রাখা যাবে না, এটা বলেছিলাম না? জি। এই রুলসটা কেন মানে লঙ্ঘন করেছেন? এখানে আপনি কয়টা কালার নিয়েছেন? এখানে একটা কালার নিয়েছেন, এখানে এই একটা কালার নিয়েছেন, এখানে এই একটা কালার, এখানে একটা কালার, এখানে আরেকটা কালার, এখানে আরেকটা কালার। এটা কি ধরনের ডিজাইন করা বলে? আমি কি এটা শিখিয়েছিলাম? না স্যার। আমি কি কখনো কোনো ডিজাইনে এরকম কিছু বলেছি যে এতগুলো কালার ইউজ করবেন আপনি? এই ডিজাইনটা কে করেছেন? জি স্যার, বলছি। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি আপনাদের সবার, এটার জন্য একটু স্টপ করছি রেকর্ডটা।
আমি তো আপনাদের বলেছি যে ডিজাইন আপনারা পরে শেখেন, ডিজাইন সুন্দর হয়ে যাবে। যেমন আজকে এই জিনিসটা আপনি করেছেন, আমি আপনাকে এই জিনিসটা ধরে দিয়েছি যে ডিজাইনগুলো আসলে এরকম করবেন, কিন্তু একটা ইমেজ দিবেন। এখানে আপনি এই জিনিসটা ভুল করেছেন, আমি এখানে আপনাকে ধরিয়ে দিয়েছি এরকম করবেন। কিন্তু আমি যে নিয়মগুলো বলছি তার বাইরে আপনি কেন যাবেন? আমি আপনাকে বারবার বলেছি একই ফন্ট বারবার, মানে একটা ডিজাইনে খুব বেশি ফন্ট নিবেন না, সর্বোচ্চ গেলে দুইটা। একটা ডিজাইনে সর্বোচ্চ বেশি কালার নিবেন না, সর্বোচ্চ গেলে দুইটা। সর্বোচ্চ গেলে দুইটা কালার নিবেন, বা খুব বেশি লাগলে তিনটা কালার নিবেন। যদি লাগে তো নিবেন, নাহলে সবসময় একটা ডিজাইনের কালার আপনি করবেন, একই কালারের ডিজাইন করতে যাবেন। সেখানে এতগুলো কালার আপনি কেন নিতে গেলেন? আপনি এগুলো সিমিলার কালার নেন, এখানে আপনি একটা, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কনসেপ্ট ধরতে হবে। এটা আপনি কিসে লিখেছেন? ইওর গার্ডেন ইওর রেসপন্সিবিলিটি। এটা গার্ডেন ডিজাইন করেছেন, তো গার্ডেন ডিজাইনে সবসময় এই যে কালারটা নিয়েছেন এটা বেস্ট আছে, বাট এখানে ইয়েলো যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি গাছ-গাছালি নিয়ে ডিজাইনটা করতে চাচ্ছেন, তার মানে গাছ-গাছালির যে কালার গুলো আছে সেই সব কালার গুলো এখানে ইউজ করতে হবে। এখানে যে আপনি ইয়েলো কালার নিয়েছেন, ইয়েলো কালার না নিয়ে আপনি এখানে অন্য কালার নিতেন। সরি, ইয়েলো কালার আপনি নিয়েছেন, এই কালারটা না নিয়ে আপনি ইয়েলোর কাছাকাছি যে কালার গুলো আছে সেগুলো আপনি এখান থেকে নিবেন, মানে সিমিলার কালার যেটাকে বলা হয়। এই যে এখানে সিমিলার কালার নেন, দেখেন এটা কেমন লাগে। দেখেন এখানে আমি সিমিলার কালার নিয়েছি। দেখেন অনেকগুলো কালার নিলে কি অবস্থা হয় দেখেন। এই ডিজাইনটার দিকে তাকান আর এটার দিকে এখন তাকান। এখানে যদি আপনি আপনার মেন কালারটাই নিতেন তবু ঠিক ছিল, তবে তখন এইখানে কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এরকম হবে, দেখেন এর সাথে ইয়েলোর সাথে এই কালারটা যায় না, হ্যাঁ? তো আশা করি এই ভুলগুলো সামনে যেন না থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইস্যু আছে। আমি প্রায় ক্লাসে আপনাদেরকে বলেছি লোগোর যে কালার সেই কালার ইউজ করতে হবে। লোগোর যে কালার সেটা ইউজ করতে হবে। একটা লোগোতে কতগুলো কালার দিয়েছেন, এই লোগোতে আপনি হাতে বানিয়েছেন না? তো ডেমো কাজের ভিতরে এতগুলো কালার লোগোর ভিতরে কেন ইউজ করেছেন? এটা সম্ভবত মানে গ্রামীণ সিমের একটা লোগো টাইপের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আহ, এখানে আছে কি ইয়েলো কালার, রেড কালার, সবুজ কালার আর সাইন কালার আছে, ব্ল্যাক আছে। সেইগুলো কই? এই কালারটা আপনার কোথায় আছে? কোথায় আছে এই পার্পল কালারটা? এই কালারটা কোথায় আছে বলেন? এইগুলো কেন নিয়ম থাকছে? আমি কি যে যে এই জিনিসগুলো কি বলি নাই আপনাদের? বলেন, বলেছি কি না? রেসপন্স করতে হবে। এই সবাই মাইক্রোফোন অন করেন, সবার কাছে আমি জানতে চাচ্ছি এই জিনিসগুলো আমি বলেছি কিনা। জি স্যার বলেছেন। এই ডিজাইনটা কার ডিজাইন এটা? জি আমার। আপনি এই ভুলগুলো কেন করছেন? আপনাকে এই কথাগুলো বলেছি, আপনার মনে নাই? জি স্যার, পুরো ডিটেইলি বলেন না। এই যে লোগোর যে কালারটা, এটা যে সব জায়গায় ইউজ করা যাবে এটা তো জানতাম না, সেজন্য আর কি করা। আমি বলিনি, এটা আপনি কিভাবে শিওর হচ্ছেন? আমি যে বলিনি এটা আপনি কিভাবে শিওর হচ্ছেন? সেটাই তো, আমি তো জানি না দেখেই তো করা হয়েছে।
ফার্স্ট বিজনেস কার্ড যেদিন শেখানো হয়েছিল আপনি ওইদিন ছিলেন? না মনে হয়। তাহলে আপনি কিভাবে বলেন? আপনি ওই দিন এটা ক্লিয়ার করে দিয়েছিলাম। একটা ডিজাইনের লোগো যে কালার থাকবে সেই কালারে প্রপারলি সব ডিজাইনে সেই কালারই থাকবে। আপনি প্রপারলি ভিডিও দেখেন না, তাহলে আপনি এভাবে অবশ্যই কখনো হবেন না, ঠিক আছে? আমি কখনো কিছু স্টুডেন্টকে গ্যাপ রাখি না যে এটা মানে বললে যে তো আটকে যাবে, এরকম কিছু আমি রাখি না আমার নিজের মধ্যে। আপনারা কখনো আমার স্থানে উঠতে পারবেন না। আপনারা যতই ওঠেন আমি আমার গতিতে যাব, ঠিক আছে? আর আপনারা আপনার গতিতে যাবেন, হতে পারে আমার চাইতে আপনারা বেশি বেটার জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু আমি আমার স্থানে বেটার আছি, ঠিক আছে? তো এই এই কার এটা কোনো মানে কি বলে মোড়ের মাথা চায়ের দোকান না যে আমি চায়ের দোকান দিয়েছি আপনি চায়ের দোকান দিয়েছেন, তো আমি আমার মধ্যে কিছু রাজ রেখেছি, এরকম কিছু না, হ্যাঁ? এটা হচ্ছে ডিজাইনের কমন জিনিস, আপনাকে বলে রাখছি আজকেও এবং সবার উদ্দেশ্যে বলে রাখছি। আপনাকে ডিজাইনের লোগো আপনাকে যে কোম্পানি প্রোভাইড করবে প্রত্যেকটা ডিজাইন ওই লোগো অনুযায়ী হবে। আপনাদেরকে আমি তিনটা লোগো দেখেই বলেছিলাম। এনএসডিআর এর লোগো দেখিয়েছিলাম, এনএসডিআর এর লোগো ডিজাইন করেও দেখিয়েছিলাম। এনএসডিএ এনএসডিএ লোগো, এই লোগোটা ডিজাইন করে দেখিয়েছিলাম যে আচ্ছা এইখানে চারটা ডিজাইন আছে, এখান থেকে আপনি কোন কোন অনুযায়ী লোগো মানে কাজটা নিবেন, মানে কোন কালার থেকে লোগোটা নিবেন, মানে যে ডিজাইন আপনি করছেন এখানে আছে কি একটা দুটা তিনটা চারটা পাঁচটা কালার, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমি মানে আছে অ্যাকচুয়াল কোন কালারটা নিয়ে ডিজাইনটা করব? কারণ আমি বলেছি কি ডিজাইনের সর্বোচ্চ কালার থাকবে দুইটা, তাহলে কোন দুইটা নিব? তাহলে এই লোগোটা হচ্ছে এডুকেশনাল টাইপের, এডুকেশনালের জন্য এই লোগো কালারটা আর এই কালারটা যায়। হুম, এই তিনটা কালারই এডুকেশনালের মধ্যে যায়, তো তিনটা মধ্যে যে কোনো দুইটা আমি নিয়ে নিব। তাহলে হচ্ছে এই কালারটা আর এই কালারটা হচ্ছে সিমিলার কাছাকাছি, তাহলে এই দুইটা আমি নিয়ে ডিজাইনটা শুরু করব। এরকম বলেছিলাম, আমাদের যে টাচ অ্যান্ড সলভের লোগো নিয়েও দেখিয়েছিলাম, ঠিক আছে? এই কাজটা হয়তো আপনি মিস করেছেন অথবা করেছেন, মনে নাই, ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তারপর আমি বলেছিলাম যে আহ, এই যে বক্সটা যখন আপনি এখানে লিখেছেন আইকন দিয়েছেন, সার্ভিস স্ট্র্যাটেজি অ্যাড করেছেন, এই দুইটাকে আমি মানে সামনের ক্লাসে ছোট করে দেখাইনি দুইটা টেক্সটকে সিমিলার ফন্ট না রাখতে, সেম সাইজের, একটা একটা ছোট রাখতে বলেছিলাম না? এটা তো আপনি জানতেন। জি স্যার, সরি, ভুল হয়েছে। ওকে, ঠিক আছে, নট ম্যাটার, ভুল হতেই পারে, সমস্যা না। আচ্ছা, মনে করুন আপনাকে যেটা দেখাচ্ছি সেটা মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ? এবং সবার উদ্দেশ্যে একই জিনিস। ইনি তো ভুল করেছে, বাট আপনারা তো তার সাথে বড় ভুল করেছে যে আপনারা কোনো ডিজাইনই করেননি। আচ্ছা দেখেন, এখানে যে টেক্সটটা আপনি করেছেন এটা একটু ছোট রাখলে বেটার ছিল, সামান্য এই ছাড়া মনে করেন আহ, কত 5 পিটি কম বা 10 পিটি কম রাখলে বেটার ছিল, মানে অর্ধেক বরাবর রাখলে বেটার। আচ্ছা, আইকন গুলো খুবই সুন্দর নিয়েছেন, মানে অ্যালাইন করেছেন খুবই সুন্দর, হ্যাঁ, এর জন্য কংগ্রাচুলেশন, আপনি খুব সুন্দর করেছেন। তারপরে একটা জিনিস, আইকনের সাইজ গুলো কি ঠিক আছে? একটু চেক করি। কন্ট্রোল আর, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ, টোটালি ঠিক আছে। এটাকে একটু সেন্টারে রাখতে হতো তাহলে বেটার থাকতো, হ্যাঁ? কারণ কি এটা হচ্ছে উইথ বেশি, এই ফন্ট যদি আপনি এই পর্যন্ত নিয়ে নেন তাহলে কিন্তু এটা বিরাট বড় লাগবে, হ্যাঁ? এটা আপনি ঠিকঠাক নিয়েছেন, তবে এটা একটু মিডল করতে হতো, তাহলে বেটার ছিল। আচ্ছা, টেক্সটটা আরেকটু ছোট, এটা বোল্ড করেছেন, ডেসক্রিপশন বোল্ড ফন্ট হয় না, হ্যাঁ? ডেসক্রিপশন এই যে এখানে যে ফন্টটা আছে না, হয়ে গেল, এই যে বোল্ড, রেগুলার, এই ডেসক্রিপশন সবসময় রেগুলার টাইপের রাখবেন, রেগুলার, নর্মাল, হ্যাঁ, এরকম টাইপের রাখবেন, ঠিক আছে? ডেসক্রিপশন ডেসক্রিপশন জি। সবসময় রেগুলার রাখবেন, মানে চিকন টাইপের ফন্ট।
আর আমি সেদিন কালকে আলোচনা করেছিলাম, যখন আপনি এই যে টেক্সট, আইকন আর হচ্ছে হেডলাইন একটা গ্রুপ করলেন, আর এই কি বলে ব্যাকগ্রাউন্ডের সাথে টোটাল একটা গ্রুপ করেছেন, তার মানে এখন টোটালি এটা মিলেই কিন্তু একটা টেক্সট হয়ে গেছে, সবগুলো মিলে এই সবগুলো একটা টেক্সট হয়ে গেছে। তাহলে টেক্সট অ্যালাইন করতে হবে কোনটা থেকে? এইখান থেকে, এইখান থেকে, এই যে এটা অ্যালাইন এইখান থেকে শুরু হবে। ঠিক আছে, এই যে এগুলো বরাবর আপনি সমান রেখেছেন। স্যার ঠিক আপনার আছে, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা অন্যরা দেখতে পাচ্ছেন? জি। জি স্যার। আচ্ছা, তাহলে মেবি আপনার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। যদি আমার নেটওয়ার্কে প্রবলেম হলে অন্যরা দেখতে পেত না। ঠিক আছে, আপনার এখানে একটু সমস্যা, আপনি একটু লিভ দিয়ে আবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি আপনি এই জিনিসটা কি ধরতে পেরেছেন? যখন আমি এখানে একটা বক্স দিচ্ছি, এটা একটা আইকন, ঠিক আছে, এটা একটা আইকন, আর এটা একটা টেক্সট, আপনার এরকম, এই আইকন আর টেক্সট দুটো মিলে একটা গ্রুপ হয়ে গেল। তার মানে এখন কিন্তু দুটো মিলেই টেক্সট, এই দুটো মিলেই একটা টেক্সট। এরপর আপনি কি একটা ডেসক্রিপশন নিয়েছেন, তো আমি এখান থেকে একটা ডেসক্রিপশন নিচ্ছি, এই যে এখন এটা, এই যে এই তিনটা মিলে এখন একটা টেক্সট, একটা টেক্সট এখন। ঠিক আছে, এরপরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, এখন একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, নিয়ে এখন হচ্ছে এইটা মিলে একটা টেক্সট, এইগুলো মিলে একটা টেক্সট। ঠিক আছে, তাহলে টেক্সটের লাইন কিভাবে মেনটেন করতে হবে? এইভাবে, এই যে এইভাবে মেনটেন করতে হবে। বোঝা গেছে? এই বরাবর, এটা এরকম হবে না, এটা ভুল, এরকম হবে না। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। ওকে। এই যে অ্যাড্রেস আপনি লিখেছেন, হ্যাঁ, এত এখানে কি বলে ছোট ছোট করে না দিয়ে এই পাশে অ্যাড্রেসটা দিতেন, না হিউজ জায়গা পড়ে আছে। এখানে শুধু একটা নাম্বার দিয়েছেন, নাম্বারটা এখানে দিয়ে এটা এখানে দিয়ে দিতেন, অ্যাড্রেসটা বড় হয়ে যেত। আর নিচে এত জায়গা কেন রেখেছেন? আপনি হচ্ছে ওই যে সেফটিটা নেননি, দেখেন তো উপরে কতটুকু আছে আর নিচে দেখেন কতটুকু। আর ইয়েলোর উপরে হোয়াইট কালার হয়ে গেছে, এই যে কি বলে এটাকে আপনার, এটা লাইট কালার, এটাও লাইট কালার, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা আপনার কি করা উচিত ছিল? এই কালারটা, এই আইকন এই কালারে করা উচিত ছিল। আমি একটা করে দেখাই, হ্যাঁ, এই ইন্টারনেটটাই করে দেখাই। দেখেন আমি এটা এখানে রাখছি, ছোট করে দিচ্ছি, এই কালারটা করে দিচ্ছি। তবে আপনি আইকনের নিয়মটা ঠিক রেখেছেন, হ্যাঁ, এই যে সাইজের তিন ভাগে এক ভাগ ছেড়ে দিয়েছেন, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন দেখেন, এই এই আইকনটার দিকে তাকান, আর এই আইকনটার দিকে একটু তাকান, দেখেন তো এই সাদাটার দিকে, ইয়েলোর পরে এই সাদাটার দিকে একটু তাকান তো, দেখেন তো কেমন লাগছে, চোখ জ্বালা জ্বালা করবে একটু। ইয়েলোর দিকে তাকায় এই সাদাটার দিকে তাকান, দেখেন আপনার চোখই জ্বালাকার টাইপের হবে, একটু খেয়াল করে দেখেন। আর এটার দিকে তাকান, জি স্যার।
তাহলে বুঝতে পারছেন যে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডের কালারই কিন্তু আমি এখানে করেছি। আচ্ছা, তাহলে নেক্সট ডিজাইন কিভাবে করতে হবে আপনি কিন্তু আশা করি বুঝতে পেরেছেন, তাই না? জি ওকে, তাহলে আজকে আমরা একটা বাইফোল্ড ডিজাইন করব, ঠিক আছে? বাইফোল্ড, আমরা সার্চ করি বাইফোল্ড ডিজাইনটা কি। এগুলো হচ্ছে বাইফোল্ড ডিজাইন। এই ডিজাইনগুলো আপনি পাবেন হচ্ছে ম্যাগাজিনের কাভার বা হচ্ছে আপনার ম্যাগাজিনের ভিতরের অংশগুলো। তারপরে আপনার হচ্ছে যে হসপিটালে গেলে একটা ফাইল দেয় না আপনাকে? হসপিটালে গেলে, কোনো হসপিটালে গেলে দেখবেন কি এরকম একটা ফাইল দেয়, ওই ডিজাইনগুলো জি জি এটা দিয়ে করতে পারবেন। তারপরে আপনার বিভিন্ন বইয়ের কাভার বা হচ্ছে আপনার কোনো লিফলেট, 2 পেজ 3 পেজের লিফলেট গুলো, এই টাইপের ডিজাইন গুলো আপনি এখানে করতে পারবেন। দেখেন, এখানে একটা ডিজাইন আছে। তো এখন এইটাকে যদি আমি ফ্রন্ট পার্ট ধরি, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। হুম, যদি এই পৃষ্ঠাটা আপনি এই দিক থেকে উল্টান, সবসময় বই কিভাবে উল্টান আপনারা? এই দিক থেকে এই দিকে উল্টান নাকি? লেফট থেকে রাইট থেকে লেফটের দিকে যান না আপনারা, মানে বইয়ের উল্টান পেজটা? জি 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 আচ্ছা, তো যদি এইখান থেকে পৃষ্ঠাটা আপনি এই দিকে উল্টাচ্ছেন, এই দিকে ঘোরাচ্ছেন, তো ঘোরাতে গেলে কি হবে? এর নিচে একটা পৃষ্ঠা আছে না, আবার এর অপোজিটে, এর অপোজিটে আরেকটা পেজ আছে না? সেটা কিন্তু এইটা। জি আর এটা যদি ব্যাক, একদম শেষের পাতা, ওই এর ওই পাশেও ভিতরে একটা পার্ট আছে না এর, এটা শেষের পার্ট হলে এর ভিতরে একটা পার্ট আছে না? এটা হচ্ছে সেই পার্ট। জি স্যার, আমি বুঝতে পারছি। উপরের ডান পাশেরটা হচ্ছে 1 নাম্বার পেজ, আর নিচের হ্যাঁ, বাম পাশেরটা হচ্ছে 2 নাম্বার পেজ। হ্যাঁ, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। বোঝা গেছে? জি ওকে, তাহলে দেখা যাক এই ডিজাইনটা কিভাবে করেছে। এটা খুবই ইজি, মানে সাধারণ ডিজাইন নিয়ে এনেছি, খুব বেশি কঠিন ডিজাইন নিয়ে আসিনি। তো এই ডিজাইনটা আজকে আমরা এখান থেকে করব। যেমন এখানে কি বলেছে, একটা ট্রায়াঙ্গেল, সরি ট্রায়াঙ্গেল না, এখানে একটা শেপ নিয়েছে, হ্যাঁ রেক্টেঙ্গেলের শেপ। তো পেজটাকে আমরা নিয়ে নিব, এখানে ফাইল, নিউ, নিউ থেকে এখান থেকে আমরা প্রিন্ট সিলেক্ট করব, করে পয়েন্টস থেকে ইঞ্চি সিলেক্ট করব। আচ্ছা, এখানে A4টা সিলেক্ট করে রাখি, পয়েন্টস থেকে ইঞ্চি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ব্লেড নিব 0.125, 0.125 দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। এই যে ক্রিয়েট করে দিয়েছি। এখন আমাদের ওই পেজটা নিতে হবে। আচ্ছা, এটাকে ভার্টিক্যালি করলে বেটার ছিল। আবারও করি, ফাইল, নিউ, নিচে থেকে আমরা এখান থেকে ওরিয়েন্টেশন এটা করে রাখবো, হ্যাঁ দেখে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। এই যে সেম পৃষ্ঠা, একটা আছে প্রোটেক্ট, একটা আছে ল্যান্ডস্কেপ। ওকে, ল্যান্ডস্কেপ অন করে দিয়েছি। অন করে আমরা এখান থেকে গাইড নিব। দেখেন, এখান থেকে একটা শেপ নিচ্ছি।
শেপ নিয়েছি, স্ট্রোকটা অফ করে দিয়েছি। স্ট্রোক অফ করে এখন এইটাকে ধরে অবজেক্ট পাথ, পাথ থেকে স্প্লিট টু গ্রিড করে দেব। স্প্লিট টু গ্রিড, আগে করেছিলাম কি অফসেট পাথ, তাই না? এখন করব স্প্লিট টু গ্রিড করে আমরা এখান থেকে রো আছে, কলাম আছে, প্রিভিউটা অন করে দিব, দিয়ে এখানে বাড়াবো। সরি, এটা রো না, কলাম বাড়াতে হবে। এই যে কলামটাই 2 করে দিয়েছি, দুইটা পার্ট হয়ে গেছে, এটা দুইটা পার্ট করে ওকে করে দিব। এইটাকে সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন আমরা সেফটিটা যেটা আমরা নিই না সেটাই নিব, -5 দিয়ে ওকে করে দিব। দিয়ে সবগুলাকে ধরবো, রাইট বাটন ক্লিক, মেক গাইড, রাইট বাটন ক্লিক, লক গাইড হয়ে গেছে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, বাট ব্যাকগ্রাউন্ড আমরা সবার শেষে নিব। দেখেন পেজ দুইটা ভাগ করে ফেলেছি, আবার সেম পেজেরই আবার সেফটি রেও আমরা নিয়েছি। বোঝা গেছে? স্যার প্রথমে প্রথমে যে মাঝখানের পার্টিশনটা এটা কি করলেন? রাইট বাটন থেকে আচ্ছা, আবার দেখাচ্ছি। ওই এখান থেকে একটা শেপ নিয়েছি, ঠিক আছে? নিয়ে চিনি এই শেপটাকে আমরা দুইটা ভাগ করব। অবজেক্ট পাথ স্প্লিট টু গ্রিড, এই যে একটু গ্রিড। স্প্লিট টু গ্রিড, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে কলামে ক্লিক করে দিব, কলাম। এই যে প্রিভিউটা অন করে নিব, এই যে কলাম ওপেন করে নিয়েছি, দুইটা পার্ট হয়ে গেছে। ওকে করলে এটা দুইটা পার্ট হয়ে গেছে, দেখেন একদম মিডিল থেকে দুইটা পার্ট হয়ে গেছে। জি বোঝা জি গেছে? এটা করেছি। এখন এই সেম জিনিস যদি দুইটা শেপ হয়, যদি আমরা এই দুইটাকে ধরলাম, আগে তো এরকম এক ছিল না, এরকম ছিল, আমরা জি তো ফাঁকা করে নিয়েছি। এই দুইটাকে ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ যদি করি, তাহলে এখন সেফটি এরিয়া কি দুইটারই বের হচ্ছে, দেখেন এই যে দুটোরই সেফটি এরিয়া বের হচ্ছে, দেখতে পাচ্ছেন? ওকে করলে দুটোরই বের হয়ে গেছে। আর সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক, মেক গাইড, এই যে জাস্ট এইভাবে গাইড করেছি, ঠিক আছে? এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? জি কেউ বুঝতে পারেননি এমন কেউ আছেন? বোঝেননি এমন কেউ আছেন? কথা বলেন। স্যার বুঝতে বুঝতে পারছি। পেরেছি। তবে স্যার এখানে জি, প্রশ্ন হ্যাঁ আছে, সেটা বলুন। হচ্ছে যখন ফুলটা লক করছেন, হুম, লক করার সময় কি দুইটাই পেজ এক হয়ে গেছে নাকি আলাদা আলাদা ওইরকম থাকবে লক? না, একটা লক করলে হ্যালো। সবই লক হয়ে যায়, গাইড বলতে সবই লক হয়, বুঝতে পেরেছেন? ও গাইড আচ্ছা একটা লক আচ্ছা, করলে সবই লক হয়ে যায়। বুঝতে পারছি। হুম, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ আরেকজনকে স্যার বলে ডাকলেন। স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি সেটা হচ্ছে যে ওই যে আহ, কি যেন করলেন ওইটা বাম দিক ডান দিক বাম দিক থেকে একটা টান দিয়ে যে ধরাটা, ওইটা কি করলেন ওইটা স্যার আরেকবার একটু দেখান। বাম দিক থেকে টান দিয়ে মানে কোনটা, কোনটার কথা বলছেন? স্যার ওই যে লক গাইড মেক গাইডের আগের স্টেপটা। আচ্ছা, এখানে একটা শেপ নিয়েছি, ঠিক আছে? শেপের কালার করে দিচ্ছি আমার যে কালার মন চায় সেটা। এই শেপটাকে আমি দুইটা পার্ট করব, দুইটা পার্ট, যতটুকু শেপ আছে ততটুকু দুইটা ভাগ করবো একদম মিডল থেকে। তাহলে এখন আমার কি করতে হবে, অবজেক্ট পাথ স্প্লিট টু গ্রিড, এখানে অবজেক্ট পাথ স্প্লিট টু গ্রিড, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখন এখানে ওকে করলে দেখেন এখানে লেখা আছে স্প্লিট। হ্যাঁ, স্প্লিট মানে ভাগ করা, বুঝছেন? মানে কেটে ফেলা, মাঝখান থেকে দুইটা অবজেক্টের মাঝখান থেকে কেটে ফেলা। এখন এখান থেকে কলাম, কলাম রোটা তো বোঝেন নাকি? রো হ্যাঁ এইদিকে আর কলাম এইদিকে, হ্যাঁ? তো কলামটা এই 1 2 করে দিয়েছি, দিয়ে দেখেন এখন কিন্তু আমার কাজ হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে না কেন, কারণ প্রিভিউ অন নাই। এই যে প্রিভিউটা অন করেছে, দেখেন এই যে এখানে এখন 3টা ভাগ হয়ে গেছে, 4টা ভাগ হয়েছে, দেখেন এই যত বাড়াবেন তত ভাগ হতে থাকবে, ঠিক আছে?
এখন 6 করে দিয়ে যদি আমি ওকে করি, দেখেন এখানে 6টা পার্ট হয়ে গেছে। এই যে, দেখতে পাচ্ছেন? এই জন্য আমরা একটা শেপকে ধরেছি অবজেক্ট, পাথ, স্প্লিট টু গ্রিড করেছি। গ্রিড করে প্রিভিউ অন করে এখানে 2টা করেছি, ওকে করে দিয়েছি। এখন এখানে কয়টা শেপ আছে? 2টা শেপ আছে। এই যে দেখেন এখন এখানে 2টা শেপ আছে, হ্যাঁ। এখন দুটোকে একসাথে ধরেছি, অবজেক্ট করেছি, স্যার পাথ। এই জায়গাটার কথাই বলেছি যে ওই যে দুটাকে একসাথে ধরেছেন মানে হচ্ছে একটা ক্লিক করে জাস্ট টান দিয়ে নিয়ে আসা। হ্যাঁ বাবা, এই শেপকে এখনো ধরতে পারেন না? এই যে এর মাঝখানে যদি হাজার হাজারও শেপ থাকে, এই যে হাজার হাজারও যদি শেপ থাকে কোনো সমস্যা নেই। যদি আপনি এই যে ক্লিক করে ড্র্যাগ করা, যে দাগ আসছে দেখছেন সাথে একটা, এই দাগের ভিতরে যা থাকবে সবই সিলেক্ট হয়ে যাবে। যত লক্ষ্য শেপ থাকুক সব সিলেক্ট হবে। বোঝা গেছে? এই প্রশ্ন হ্যাঁ এখনো স্যার করে। এই জায়গাটায় আমি মানে বুঝতেছিলাম না কি দুইটাকে একসাথে কিভাবে মানে ধরলেন ওইটা। এখানে শিপ দিয়েও ধরা যায়। এই যে শিপ ধরেছি, ইয়েলো কালার ধরেছি, আর এইটা ধরেছি এই যে শিপ দিয়ে, শিপ সিলেক্ট করে, ঠিক আছে, শিপ হ্যাঁ চেপে ধরে ধরেছি। আরেকভাবে হ্যাঁ, এর আগ সিলেক্ট করে পর্যন্ত ড্র্যাগ সবটুকুই করেছি। বুঝেছি। হ্যাঁ, এখন কি করেছি আমি? হচ্ছে এই দুইটা শেপকে একসাথে ধরেছি, ধরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথের কাজ কি? শেপটিকে তৈরি করা। এই যে দেখেন ভিতরে তৈরি হচ্ছে শেপ একটা, এই যে ভিতরে শেপ তৈরি হয়ে গেছে, দেখেন, দেখছেন? এখন এই সবগুলোকে ধরলাম, রাইট বাটন ক্লিক, মেক গাইড। গাইড মূলত শেপ দিয়েই নিতে হয়। আমরা এই যে এখানে সেফটিটা নিই না, এটা একটা শেপ তৈরি হয়ে যায়। আপনি শেপ যেমনই নিন না কেন, এই যে দেখেন, আপনি যে শেপ যেমন নিবেন তেমনই গাইড তৈরি হয়ে যায়। রাইট বাটন ক্লিক, মেক গাইড, দেখেন এই অনুযায়ী একটা গাইড তৈরি হয়েছে। জাস্ট প্রমাণ যে আমি এই অনুযায়ী শেপটা নিচ্ছি, এর বাইরে আমি যাব না, হ্যাঁ, প্রমাণ। অন্য কালারও নিতে পারতাম, বাট ওই যে একদিন দেখিয়েছিলাম মনে আছে, যে যদি আমি ভিন্ন কালার নিতাম তাহলে কি হতো, এবার রাখলে সেই কালারের সাথে ম্যাচ হয়ে যেত। বাট গাইড কখনো একটার সাথে আরেকটা ম্যাচ হয় না, ঠিক আছে? গাইডের সাথে কোনো কালারই ম্যাচ হয় না, গাইড সবসময় উপরে থাকে, গাইড সবসময় উপরে থাকে, হ্যাঁ। ওকে, আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে আর? না স্যার। আচ্ছা, 10 মিনিট সময় আছে। গুগল মিট সম্পর্কে কে কে জানেন? 10 মিনিট পর লাইন কেটে যাবে, আবার জয়েন হইতে হবে যদি ক্লাস নেন। হ্যাঁ, আমি 10 মিনিট পরে আরো একটা লিঙ্ক দিচ্ছি আপনাদের, ঠিক আছে? কেটে গেলে আমি সাথে সাথে আরেকটা লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ। সবাই স্যার এখানে সেটাতে একটা জয়েন প্রশ্ন করুন। আছে, এই যে বইটার যে স্যার এইটা করতেছি কি উপরের পার্টটা করতেছি, যে পৃষ্ঠাটা ভাঁজ করলে ভিতরে ধরেন 2টা পেজ রইলো, হুম। হ্যাঁ, আর আমরা শুধু উপরে উপরে পার্টটা করছি, উপরের নিচে এখানে তো মিলিয়ে একটা। এত সময় নাই ডিজাইনটা সম্পূর্ণ শেষ করব, এর জন্য আমরা উপরে পার্টটা করছি। একটা পার্ট করতে পারলে আপনি সবগুলোই করতে পারবেন, ঠিক বুঝতে আছে? পারছি, বুঝতে পারছি। এটা কিন্তু একটা পার্ট হচ্ছে এই ডান সাইডেরটা উপরের, আর বাম সাইডেরটা নিচের পার্ট, তাই তো স্যার? জি 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 জি। বুঝতে ওকে, পেরেছি। তাহলে এখন আমরা একটা শেপ নিব। দেখেন এখান থেকে আমরা একটা এইভাবে একটা শেপ নিয়েছি, নিয়ে এটাকে রোটেট করে দিয়েছি, শিফট ধরে রোটেট করে এই বরাবর এনে রাখবো। এই দেখেন, এই বরাবর এখান থেকে এইভাবে বড় করে দিয়েছি, এই যে দেখেন এরকম। বোঝা গেছে? এটাকে স্টপ করে দিই, দেখেন এরকম করেছে এরা। এরপরে কি করেছে, সেম এটাকে রাউন্ড করেছে কিন্তু, হ্যাঁ, এটাকে ধরে এইখানে রেখেছে, এই যে, তারপরে এটাকে এইখানে এনেছে, এই যে। এখন সবগুলো শেপকে ধরে সেম রাউন্ড করব, ঠিক আছে, সেম রাউন্ড। 0.3 রাখলে বেটার।
ওকে, এখন আমরা এগুলোকে কেটে ফেলতে পারি। এখান থেকে একটা এইভাবে ক্লিক করে কেটে ফেলতে পারি আমি। এখানে একটা শেপ নিচ্ছি, দেখেন সব এটাকে লক করে নিচ্ছি, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম নিচেরটা, সবগুলোকে কালার করে দিচ্ছি। এখানে কয়টা শেপ আছে দেখেন তো, একটা কালার আছে এখানে, এই যে একটা কালার, উপরে হচ্ছে আরেকটা কালার, এখানে হচ্ছে আরেকটা কালার, দেখেন, আর এটা হচ্ছে অন্য আরেকটা ভিন্ন কালার। বোঝা গেছে? এটা হচ্ছে এরকম, হ্যাঁ, এখানে তিনটা শেপ আছে টোটাল। এখন এই সবগুলোকে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের অংশগুলোকে কেটে ফেলেছি। এই যে বাইরের অংশগুলোকে কেটে ফেলেছি, ঠিক আছে? মানে সবগুলোকে ধরে আমি এইখানে নিয়ে আসবো। এই যে দেখেন আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। ওকে, সেম ভাবে এখানে শেপ আছে যেটা, সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা শেপ আছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করে আরো একটা শেপ নিচ্ছি। সেম ভাবে -3 মানে রাউন্ড 3 করে দিচ্ছি। এটাকে এইখানে নিয়ে যাচ্ছি। এটা একটু বড় করে দিই। এখন যদি এরকম একটা ইমেজ আমরা নিয়ে আসি, গুগলে যাব, যে সার্চ করব এটা কি টাইপের ইমেজ, কম্পিউটার টাইপিং, তাই না? এটাকে যদি কম্পিউটার টাইপিং লিখে সার্চ করি তাহলে পেয়ে যাব। ল্যাপটপ টাইপ ইমেজ ফর ম্যান। এই যে দেখেন এরকম টাইপের ইমেজ। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, এখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব, এই বরাবর বড় করে দিব, ইমেজটাকে নিচে নামিয়ে দিব। ইমেজ সবসময় নিচে থাকবে, তাহলে ক্লিপিং মার্কসে কাজ করবে। এই এটাকে ধরেছে, ইমেজটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করেছি। আর নিচে যে শেপটা আছে এটাকে আমি এই কালারে করে দিচ্ছি। এটার কালার হচ্ছে ইয়েলো অরেঞ্জ, এটার কালার হচ্ছে এটা। নিচে হচ্ছে একটা শেপ আছে এখানে, একইভাবে একটা শেপ নিয়েছি এখানে, এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি, এইদিকে ঘুরিয়ে দিচ্ছি, এরকম আছে। এটা সেম কালার করে আমরা জাস্ট অপাসিটিটা কমিয়ে দিব। ব্যাস। এরপরে এখানেও একই জিনিস, এখান থেকে একটা শেপ নিয়েছি, এইদিকে রাউন্ড করেছি, এরকম।
কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে ছোট করে দিচ্ছি, এটাকে এই বরাবর রেখে দিচ্ছি, কালার করে দিচ্ছি সেম কালার, সেম শেপ এখানে একটা আছে, এই বরাবর। এখন আমি একটা শেপ নিব, এইগুলোকে কেটে ফেলবো, তার জন্য এখান থেকে একটা শেপ নিলাম আমার আর্টবোর্ড বরাবর, নিয়ে এই দুটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিচ্ছি, আর এই শেপটাকে ফেলে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এখন টেক্সট লিখলে কিন্তু আমার ডিজাইন শেষ। এখানে কি লেখা আছে? বিজনেস, বিজনেস, এটা হচ্ছে মনসুরাট ফন্ট। হ্যাঁ, আমি নেটে গিয়ে সার্চ করছি মনসুরাট, মনসুরাট ফন্ট, গুগলে যাচ্ছি, ডে ফন্ট 1000 ফন্টেও আছে। স্যার নতুন লিংক দেন, 1 মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ফোন থেকে লিঙ্কটা পাঠাচ্ছি আপনাদেরকে। আচ্ছা,
আচ্ছা, আর কেউ আসবেন নাকি? আচ্ছা আচ্ছা, লেট কেন হচ্ছে ওনাদের? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি।
ওকে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস, এটা হচ্ছে মনসুরাট ফন্ট। তাহলে আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করছি মনসুরাট। মনসুরাট সার্চ করলে এরকম গুগলে চলে আসছে। গুগলের ভিতরে এসে এখানে লেখা আছে গেট ফন্ট। গেট ফন্টে ক্লিক করছি, ডাউনলোড, এই যে ডাউনলোড, ঠিক আছে। এখানে মনসুরাটে অনেকগুলো, এখানে একটা আসছে কেন? মনসুরাটে অনেকগুলো ভ্যারিয়েশন আছে তো। আচ্ছা দেখি আমরা এটা ডাউনলোড করি কয়টা আছে। ডাউনলোড হয়ে গেছে। রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট টু মনসুরাট। যেখানে মাত্র এই যে অনেকগুলো আছে, সবগুলোকে ধরলাম, ধরে এই যে TFF এ লেখা আছে যেটাতে, এগুলো আছে ফন্ট। রাইট বাটন ক্লিক, ইনস্টল। হয়ে গেছে। এখন আমি এখানে যাব, গিয়ে দেখা যাক এই ফন্টের সাথে মেলে কিনা। এখানে আমরা মনসুরাট সার্চ করব, মনসুরাট, এই যে চলে এসেছে। মিডিয়াম, এখানে করে দেব বোল্ড, বোল্ড করে এটাকে বড় করে দিব। এই যে দেখুন, এটা কিন্তু সেম ফন্ট, ঠিক আছে। এটা আরেকটু বড় আছে। এই যে একই ফন্ট, হ্যাঁ। তাহলে এখান থেকে নিয়ে আমরা জাস্ট এখানে রেখে দিব। আমরা এটাকে আমাদের মেইন কালারে করতে পারি। ওকে, এরপর হচ্ছে বাইফোল্ড ব্রোশিয়ার। এটাকে একটু চিকন করে দিব, রেগুলার বা মিডিয়াম, হ্যাঁ মিডিয়ামে থাকুক। এটাকে আমরা একটু বড় করে দিব, ভেতরে হেডলাইন। এটাকে করে দেব এই কালার, আর নিচে একটা দাগ দিব। এটার কালার করে দিব এই কালার। ব্যাস, হয়ে গেছে। নিচে কিছু ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা কিছু লিখে নিব। এটাকে আমরা একটু 10 বা 12তে থাকবে, 10 করে ফন্ট সাইজ করে দেব রেগুলার। এবং খুব বেশি ফন্ট দিব না, এখান থেকে সর্বোচ্চ 2 লাইনই ফন্ট দিব, বা 2.5 লাইন, ব্যাস এতটুকু। এটাকে একটু ক্যারেক্টার থেকে লিডটা একটু বাড়িয়ে দিব, 15। এটাকে এখন ছোট করে দিব। সবগুলোকে ধরে একটু নিচে করে দিই, ব্যাস হয়ে গেছে। এটা আমাদের ফন্ট পার্ট এখন শেষ। এখন একটা লোগো করা বাকি আছে। লোগোটা আমাদের যে ডিফল্ট যে লোগোটা আছে আমরা সেটাই দিব। আমাদের ডিফল্ট লোগো আমরা কি করেছিলাম? এটা কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, সবগুলোকে ধরে কেটে দিব। এখানে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমরা কেন করলাম? হ্যাঁ, হোয়াইট কেন করেছি? কারণ আমাদের মেইন লোগোর কালার কিন্তু হচ্ছে এইটা, এই যে এই কালার।
যেহেতু এই কালারেই করেছি ডিজাইনটা, এই জন্য আমরা এটাকে হোয়াইট করেছি। এখানে দিব লোগো, লোগো ডিজাইন। বড় হয়ে গেছে, একটু ছোট করি। ব্যাস। এরপর হচ্ছে গেট ইন টাচ। ফন্ট সাইজ হচ্ছে করে দেবো হোয়াইট, এখান থেকে করবো মিডিয়াম, বা আর একটু বোল্ড করে দিই, সেমি বোল্ড। এখন কিছু আইকন কোড দিব, বসাবো। এখানে দিয়ে দেবো নাম্বার। এখানে দেবো ইমেল অ্যাড্রেস। দুটো ইমেল অ্যাড করেছি, নিচে অ্যাড করব হচ্ছে অ্যাড্রেস। অ্যাড করেছি। এগুলোকে ব্ল্যাকের চাইতে এর উপরে হোয়াইট কালারই বেশি মানাবে, যার জন্য ওটাকে করে দিচ্ছি হোয়াইট কালার। ওকে, এখন আমরা এখানে একটা আইকন অ্যাড করব, যেমন কল, তারপরে এখানে ইন্টারনেটে দেওয়া যেতে পারে বা ইমেলে দেওয়া যেতে পারে। এখানে আমরা সার্চ করব কল আইকন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি ফ্ল্যাট আইকনে, FLAT, ফ্ল্যাট আইকন।
এবারে চেক করি কোন কালারটা বেশি মানাবে। এখানে অ্যাড করে আমি এখানে এই কালারটা করে দিচ্ছি। হ্যাঁ, এটাই পারফেক্ট আছে। ওকে, এখন হচ্ছে মেল, এখান থেকে নিয়ে যাই। এরপর হচ্ছে অ্যাড, এই আইকনটা এখানে অ্যাড করা যাবে। এত শব্দ কেন হচ্ছে? আচ্ছা, আইকন অ্যাড হয়ে গেছে। তো এইখানে কিছু টেক্সট আছে, তাই না? এনারা কিছু টেক্সট রেখেছে। তো এখানে টেক্সটও রাখা যাবে, আবার আমরা চাচ্ছি একটু ইউনিক করার জন্য এখানে আইকনটা অ্যাড করতে চাচ্ছি। এখানে সার্চ করব কিউআর কোড। আচ্ছা, কিউআর কোড ওখানে না দিয়ে আমরা এইখানে দিতে পারি। হ্যাঁ, এখানেই পারফেক্ট। তাহলে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করতেই পারি। হোয়াইট কালার, এখান থেকে বোল্ড, সেমি বোল্ড, এটা করে দেব সেন্টার, ফন্ট সাইজ একটু কম রাখবো। ব্যাস, হয়ে গেছে। এখন আমরা সবগুলো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে পিছনটাকে ঢেকে দিব। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। আচ্ছা, এখানে সাইডটা বের হয়ে আছে, এটাকে কেটে দিব। কেটে দিয়েছি। ব্যাস, আমার ডিজাইন শেষ। এখানে একটু ফাঁকা লাগছে, এখানেও কিছু টেক্সট অ্যাড করাই যায়। না, দরকার নেই, এখানে বাদ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার ডিজাইন কিন্তু শেষ।
দেখেন দুটো ডিজাইন কাছাকাছি। এইখানে কিউআর কোড অ্যাড করেছে, আমরা এইখানে করেছি। আমরা চাইলে এখানে করতে পারতাম, এটা কোনো সমস্যা নেই। আমার যেমন ইচ্ছা আমি তেমনই করব। তাহলে মূল ডিজাইনের কনসেপ্ট হচ্ছে এটাই। কালকে আমরা হচ্ছে ব্যাক পার্ট ডিজাইনটা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। জাস্ট ডিজাইন কিছু না, মেন ডিজাইনটা হচ্ছে যে আপনি পেজটা নিতে পারলেন কিনা, ঠিক আছে? ডিজাইন তো আপনি আস্তে আস্তে যা কিছু টেক্সট করবেন তাই। পিছনে আরেকটা যে পৃষ্ঠা আছে সেটাও সেম জিনিস। এই যে এখানে যে পৃষ্ঠাটা আছে, এই যে এখানে কিন্তু সেম, যাতে আপনি জিনিসটা নিতে পারছেন কিনা, ঠিক আছে? আর এই যে মাঝখানে একটা যে ভাঁজ দেখা যাচ্ছে, এটা কিন্তু আহামরি কঠিন কিছু না, হ্যাঁ? দেখেন এটাকে আমরা ভাঁজ তৈরি করতে পারবো। এখানে এখানে দুটো শেপ নিতে হবে। এটা কিন্তু ডিজাইনের মধ্যে ভাঁজ দেখাবেন না, এটা কিন্তু রিয়েল লাইফে কেমন হবে সেটা দেখাচ্ছে, হ্যাঁ? তো আমরা চাইলে আমাদের ডিজাইনটাকে আমরা মকআপে তৈরি করতে পারি। এখান থেকে জাস্ট একটা শেপ নিব, এই শেপটাকে গ্রেডিয়েন্ট করব, ঠিক আছে? এই যে গ্রেডিয়েন্ট করেছি, গ্রেডিয়েন্ট করে এখন এক সাইডকে কালারটা কম করে দিতে হবে। যেমন দেখেন আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট এখান থেকে নিয়ে আসবো, গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট এর ভিতরে রেখে দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে হোয়াইট, এখানে হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকে ক্লিক করে আমরা এখান থেকে করে দিব 30%, 30%টা একটু বেশি করি, 40, হোয়াইট কালারটা করে দিব 0, 0। এখন কালারটা কিন্তু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, আমরা এই দিক থেকে এই দিকে দিব। এই যে দেখেন ভাঁজ হয়ে গেছে। হাইট গাইড, এই যে দেখেন পৃষ্ঠাটা কিন্তু মনে হচ্ছে একটা ভাঁজ হয়ে আছে, তাই না? এটাকে যদি আমরা আবার এই সাইডে নিয়ে আসি তাহলে এই সাইডে এরকম লাগবে। দেখেন, বুঝতে পারছেন? এটা একটা রিয়েলিস্টিক পেজ, মানে পৃষ্ঠাটার মাঝখান থেকে মনে হচ্ছে একটা ভাঁজ আছে। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি জি শোনা স্যার, যায়? শুনতে জি স্যার, শোনা যায়। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বলতে স্যার, এটা প্র্যাকটিস করতে গেলে যদি কোথাও বেজে যায় তখন আসলে হয়তো প্রশ্নগুলো জমা অবশ্যই, হবে আর কি অবভিয়াসলি। স্যার।